মাঝ সমুদ্রে একটা জাহাজ হঠাৎ ডুবে যায়। জাহাজের একমাত্র জীবিত যাত্রী নিজের অজান্তে ভাসতে ভাসতে এক পরিত্যক্ত দ্বীপে পৌঁছান। তিনি বারবার ভগবানকে ডাকতে থাকেন, হে ভগবান, আমাকে উদ্ধার করো। তিনি প্রতিদিন সমুদ্রের কাছে গিয়ে অপেক্ষা করেন যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে। বহুদিন অপেক্ষা করার পর তিনি উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন। তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করেন এবং সেখানে থাকতে শুরু করেন। একদিন সমুদ্রে মাছ ধরে নিজের বাসায় ফিরে দেখেন তার কাঠের তৈরি ঘর আগুন লেগেছে, চারদিকে ধোঁয়ায় ঢাকা। তিনি রাগে দুঃখে চিৎকার করতে থাকেন, হে ভগবান, তুমি কিভাবে এটা করতে পারলে? পরদিন যখন তিনি তার ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন, তখন তিনি একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন। দৌড়ে সমুদ্রের তীরে এসে পৌঁছে দেখলেন একটা জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে। তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আপনি জানলেন কিভাবে যে আমি এখানে আছি? ক্যাপ্টেন বললেন, কাল সন্ধ্যায় আমরা আপনার দেওয়া ধোঁয়ার সিগন্যাল দেখে জানতে পারি যে আপনি এখানে আটকা পড়েছেন। এখানে শিক্ষার বিষয়টি হচ্ছে এই, কখনোই ভুললে চলবে না, ভগবানের আশীর্বাদ আমাদের সবার উপরেই আছে, কিন্তু সে আশীর্বাদ ছদ্মবেশে আসে, সেটা আমাদের চিনে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি বানানো হয়েছে জেমিনি প্রো ভিও 3 দিয়ে। আপনারা যারা স্টোরি টেলিং ভিডিও বানাতে চান তারা অবশ্যই জেমিনি প্রো বা ভিও 3 আপনারা খুব কম দামে আমাদের এই ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন, উজ্জ্বলা এন্টারপ্রাইজ থেকে। তো আজকে অর্ডার করুন, অর্ডার করে আমাদেরকে মেসেজ করুন, আমরা আপনার জিমেলে অ্যাক্সেস দিয়ে দেব।